নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো। তো চলুন স্টুডেন্টের সঙ্গে কথা বলে আসি। আপনার নাম কি? অভিষেক ঘোষ। অভিষেক ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী শিকারপুর থেকে এসেছি। জেলা? নদিয়া। নদিয়া জেলা থেকে এসেছেন। তো অত দূর থেকে যে আপনি এলেন, মানে যোগাযোগ হলো কিভাবে? আমি পিএনআর ট্রেনিং গ্রুপ ইনস্টিটিউটে একটা গ্রুপে দীর্ঘদিন ধরে ছিলাম। আচ্ছা সেখান থেকেই এবার স্যারদের সঙ্গে ফোন করে কথা বলে যোগাযোগ করে আমি এখানে আচ্ছা এসেছি। আচ্ছা, তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছো। একদম। আচ্ছা, তুমি যে প্রথম দিন এসছিলে এখানে, প্রথম দিন এসেই কি ভর্তি হয়েছিলে? না, তাহলে প্রথম দিন ফ্রি প্রথম ক্লাস? দিন ফ্রি ক্লাস করেছি, দেখেছি এখানে একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে। আচ্ছা। সেইটা আগে ফ্রি ক্লাসটা করেছি, নিজের ভালো মনে হয়েছে, তারপরে আমি তা- আজকে এসেছি। আজকে আবার এসছো। তো তুমি প্রথম দিন ফ্রি ক্লাস করার পর অফিসে গিয়ে কথাবার্তা বলেছো, হ্যাঁ। নিশ্চয়ই ভালো লেগেছে, সন্তুষ্ট হয়েছো, তাই এসছো। আর আজকেও এসে খানিকক্ষণ এ করলে, বসলে, অবশ্যই। ক্লাস করলে, করার পর ভর্তি হলে। তো এখানে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম ফর্ম না, ফিল আপের নামে ড্রেসটা হিসাবে কোনো টাকা পয়সা কেউ না, নিয়েছিল? কোনো টাকা পয়সা আমি কিছু দিইনি। মানে কোনো টাকা পয়সা কি দেওয়া উচিত? না, উচিত উচিত নয়। নয়। আচ্ছা, তুমি ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার জন্য কি কি পেয়েছো? ড্রেস, ডায়েরি, পেন এগুলো পেয়েছো? আমি ড্রেস পেয়েছি, আচ্ছা, ডায়েরি পেয়েছি, ডায়েরি পেয়েছো, পেন পেন, পেয়েছো। জিলেবি গান, ওকে, জলের বোতল। জলের বোতল। ঠিক 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 আছে। তো তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো। এখানে আমাদের শর্ট টাইম ম্যানেজমেন্টের ওপর ট্রেনিং করানো হয়। শর্ট টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং করানোর পর তোমার 28 তারিখ বা 29 তারিখ তোমার ইন্টারভিউ ডেট আছে। আমাদের ওখান থেকে স্যারেরা আসবেন, কোম্পানি থেকে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ দেওয়ার পর তুমি প্লেসমেন্ট নিয়ে চলে যাবে। ঠিক আছে। ঠিক আছে। আর আমাদের এখানে থাকার জন্য ফ্রি রুমেরও ব্যবস্থা আছে, তুমি যদি চাও রুমে থেকেও ক্লাস করতে পারো। আর অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো, সেটা কি, মানে আমরা যেমন বলে দিই, এটা কিন্তু যারা নর্মাল মানে মধ্যবিত্ত বাড়ির ছেলে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে থাকা ছেলে, তারা যারা দিতে পারে না সব জায়গায়, সেই রকমই কোর্স ফি রাখা হয়েছে। সেটাই কি বাস্তব? বাস। সেটাই বাস্তব। তুমি আগে কি কাজ করতে? আমি তাকে ড্রাইভিং করতাম। গাড়ি ড্রাইভার ছিলে। তো দেখুন, সেই ফ্যামিলি থেকে উঠে এসে কিন্তু দাদা আজকে এখানে এসে ভর্তি হয়েছে, আজকে আমাদের স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো নিশ্চয়ই সেটা অ্যাফোর্ডেবল যে অবশ্যই, পেমেন্টটা করেছো। অবশ্যই। আচ্ছা, অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো, সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো? একদম। যে আমি নিজে থেকে ওটা সজ্ঞান স্বইচ্ছায় দিয়েছি, এটা দিয়েছো। এমন কিছুই নয়। আচ্ছা, ঠিক আছে, এটা যে কেউ দিতেই পারবে। দিতেই পারো। এবং এটা দিয়ে আপনি যে ভবিষ্যৎটা করতে পারছেন, এটাই সব থেকে আচ্ছা আচ্ছা। ভালো। আর যারা এখনো চিন্তা করছে বাড়িতে বসে বা বুঝতে পারছে না, কারণ যেহেতু চারিদিকে এখন যা অবস্থা পরিস্থিতি, তো সেই উদ্দেশ্যে কি বলবে? আর তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে আসুন, তারা ভর্তি হন। এটা ভালো কাজ, গর্বের সাথে বলতে পারি, খুব সম্মানীয় কাজ। ঠিক। এবং তাদের একটা ভবিষ্যৎ লাইফ গড়তে পারে। ওকে। এটা। ঠিক আছে, ওকে, তুমি তাহলে ভালোভাবে মন দিয়ে ক্লাস করো। ঠিক আছে।